দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পদ্মা পাড়ে। এই পদ্মা নদীর যে পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, এটি পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে মালফিয়া। এটি ঐতিহ্যবাহী শাহবাড়ির সামনে। দেখতে পাচ্ছেন পদ্মা নদী কিন্তু একেবারে শুকিয়ে গেছে। হেঁটেই এই পদ্মা নদী পাড়ি দেওয়া যায়। সামনে সামান্য একটু পানি আপনারা দেখতে পাচ্ছেন। ভরা মৌসুমে যেমন পানি থই থই করে, পদ্মার গর্জন থাকে, সেই গর্জন কিন্তু এখন আর নেই। এখন কিন্তু পদ্মা নদী একেবারেই শুকিয়ে চৌচির হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে পদ্মা নদী। আমরা একটু যদি নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা একেবারে পদ্মা নদীর তীরে রয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারেই পদ্মা নদীটি কিন্তু শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। ধুধুর মরুভূমির মতো দেখা যাচ্ছে। চিকচিক করছে বালি, দেখতেই পাচ্ছেন। দর্শক, আমরা যদি একদিকে একটু দেখানোর চেষ্টা করি, এদিকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড নদীর তীর সংরক্ষণ করেছিল যাতে বাড়িঘর আর ভেঙে না যায়। তার পাশেই এই যে পদ্মা নদীটি দেখতে পাচ্ছেন, নৌকাগুলি কিন্তু একেবারে চরের উপর আর বালির উপর আর রয়েছে। যতদূর তাকানো যাচ্ছে শুধু ধুধু মরুভূমির মতো বালি আর বালি। সামনে একটু পানির দেখা মিলছে সামান্য। 4-5 কিলোমিটার পথ কিন্তু হেঁটে যাওয়া যায় বালির উপর দিয়ে। তারপরে চরের পরে সামান্য একটু পানি প্রবাহ রয়েছে বলে আমরা এই এলাকার যারা সাধারণ মানুষ তাদের কাছ থেকে জানতে পেরেছি। দর্শক, দেখতে থাকুন পদ্মা নদীর এই যে চিত্র, এখনকার চিত্র। ভরা মৌসুমে কিন্তু বর্ষার সময় কিন্তু এই নদীতেই কিন্তু পদ্মা নদীর যে গর্জন থাকে, পানির প্রবাহ থাকে। এদিক দিয়ে নৌকা এবং বড় বড় জাহাজ কিন্তু রূপপুর পারমাণবিক প্রকল্পে এই পদ্মা নদীতেই যাতায়াত করত। সেই নদীর বর্তমান যে হাল সেটি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারেই শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে বালি পড়ে এই পদ্মা নদীটি একেবারেই শুকিয়ে গিয়েছে। দর্শক, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে পদ্মা নদী যে চরটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা, এই চরের অবস্থান হচ্ছে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রাম। এই যে গ্রাম পদ্মা পাড়ে যে গ্রামটি আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রামের নাম হচ্ছে মালফিয়া। দর্শক, যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম পাবনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও এবং পাবনার ইতিহাস, ঐতিহ্য, সমস্যা এবং সম্ভাবনা। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্রথম পাবনার সাথেই থাকুন।